ইরে সিরাজগঞ্জের বাবাজি, প্লিজ বাদান কোনো দিকে নজর নাই, দিল থাকলে দিলটা নরম করে দিবেন না বাবা। আমি আপনাদের সামনে বেশি লম্বা সময় কথা বলবো না আমার বন্ধুগণ, যেহেতু প্রতিটা দিন প্রতিটা রাতে মাইকের মধ্যে কথা বলা লাগে, হাজার হাজার শ্রোতাদের সামনে কথা বলা লাগে। আসেন বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি তাম পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো যদি আমি আল্লাহ পাকের দেওয়া কোরআনুল কারীমের বিধান মানতে চায়, এই মানুষগুলো যদি তোমার পক্ষে থাকে আর তোমার উপরে যেই কোরআন নাজিল করেছি এটার পক্ষে থাকে, নবীজি তোমাকে যদি মানে আর কোরআনকে যদি মানে, এই দুটা জিনিস মানার কারণে আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম, নবী হে তাদের জন্য জান্নাতের ফয়সালা আমি আল্লাহ আমার পক্ষ থেকে করে দেব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আসেন আসেন বাজান, কোন দিকে নজর নাই। এই মাহফিলের ভিতরে যারা যুবক ভাইরা বসে আছেন, এরে যুবক, আমি আজকে আপনাদেরকে 4-4টা ট্যাবলেট দিয়ে যাব। অনেক যুবক বলতে যে হুজুর আপনি তো ডাক্তার না, আপনার তো কোনো ফার্মেসির ব্যাগ দেখি না, আপনার তো কোনো ডাক্তারের ইউনিফর্ম দেখি না, হুজুর আপনি কিসের ট্যাবলেট আজকে আমাদেরকে দিয়ে যাবেন? রে সিরাজগঞ্জের বাবাজি, আমি আপনাদেরকে যে স্পেশালি 4টা ট্যাবলেট দিয়ে যাব, এই 4টা ট্যাবলেট যদি যুবকরা মানতে পারে, আমার বন্ধুগণ সেবন করতে পারে, বিশ্বাস করেন আমার ভাইরা, যুবকদের চরিত্র হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এই যুবকরা আদর্শবান হয়ে যাবে, সোনায় সোহাগা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক বন্ধুরে, কোন 4টা ট্যাবলেট এখন আমি আপনাদেরকে দেব না, আমি বাম হাতে জমা রাখলাম, মাহফিলের শেষ মুহূর্তে এই 4টা ট্যাবলেট আমি আপনাদেরকে দিয়ে বিদায় নিয়ে চলে যাব। আমি ফাঁকিবাজ বক্তা না, 4টা ট্যাবলেটের কথা যেহেতু স্বীকার করেছি, আপনাদের মাঝে ছেড়ে দিয়ে আমি চলে যাব। আসেন বন্ধুরে, কোনো দিকে নজর রাখবেন না, শেষ মুহূর্ত পর্যন্ত যদি থাকে, আমি আবু আইয়ুব আনসারী আপনাদেরকে মক্কার আযান শোনাবো, মদিনার আযান শোনাবো। আমি আপনাদেরকে মক্কার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস কিভাবে কোরআন তেলাওয়াত করে আমি আপনাদেরকে শোনাবো। সরমনার পীর সাহেব হুজুর কেমনে বয়ান করে এটা আপনাদেরকে শোনাবো। মরহুম তোফাজ্জল হোসেন ভৈরব কেমনে ওয়াজ করে আমি আপনাদেরকে শোনাবো। শেষ পর্যন্ত থাকবেন যারা যারা, হাত দুইটা উঠিয়ে একটু নাড়া দেন তারা তারা, লিল্লাহে তাকবীর। আসেন বন্ধুগণ, আমার ভাইরা, প্লিজ কোনো দিকে নজর নাই। আরে বাবাজি, আমি জানি না কার পিছনে মালাকুল মাউত আজরাইল দাঁড়ায় আছে, আমার জানা নাই। কোন লোকটার জন্য সাদা কাফন এই সিরাজগঞ্জের বাজারে চলে আসছে আমি জানি না, কার জন্য কবরের মাটি বায়না হয়ে গেছে। আমার বন্ধুরে, আমি আপনি মরতে দেরি, আমার আপনার আয়োজন হইতে কিন্তু বাজান দেরি হবে না। এই যে আজকের মাহফিলের যিনি সভাপতি, ওনার কবরে উনি যাবে। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, ওনার কবরে কিন্তু বাজান উনি যাবে। আমি আমার কবরে যাব। ও বাজান, আমার কবরে আমার বিবি যাবে না, আমার কবরে আমার সন্তান যাবে না, আমার কবরে আমার মা যাবে না, আমার বাবা যাবে না। আমার কবরে যেহেতু আমি যাব, আমার কবরের সামান আমারে নিয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এরে সিরাজগঞ্জের বাবাইরা, কবর ডাক দিয়ে বলে
যার আমল ভালো আমি কবর তার জন্য ভালো, যার আমল ভালো না আমি কবর কিন্তু বাজান তার জন্য ভালো না। আমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। কবর আমার বন্ধুগণ এমন একটা জিনিস, এমন একটা জায়গা, মৃত্যুর পরে কিয়ামতের আগ পর্যন্ত একটা ঝুলন্ত জায়গা। এরে যুবক বন্ধু, আজকে তোমার মহামূল্যবান সময়টা আজকে আল্লাহর কাছে ব্যয় করো না। আজকে তোমার মহামূল্যবান সময়টা রে যুবক আজকে মোবাইলে কেটে দিলা, আজকে গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলে বলে তোমার সময়টা কাটায় দিলা। এ যুবক বন্ধুরি, যেটা পাস্ট সেটা তো অতীত, এটা আর কোনোদিন ফিরে আসবে না। গতকাল আর কোনোদিন সামনে ফিরে আসবে না। আসেন বন্ধুগণ, আল্লাহ পাক বললেন চারটা গুণের অধিকারী যারা হবে, চারটা জিনিস যারা মানবে নবীজি, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ তাদেরকে সত্যবাদী বানায়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ في سبيل الله أولئك هم الصادقون। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায়া দেন নবী গো, এক নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি। নবী হে, এক নাম্বার কোন যুবক যুবতী, কোন নর নারী, কোন আবাল বিদ্যা বনিতা যদি এক নাম্বার প্রকৃত মুমিন হইতে পারে, ঈমান আনয়ন করতে পারে, আমি আল্লাহ তাদেরকে মুমিনের সাইনবোর্ড লাগায় দেব। এরে যুবক বন্ধু, ইমানদার যদি আমি আপনি দাবি করতে চাই, তাইলে এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন কে? আর একটু জোরে বলুন না কে? আজকে আমাদের সমাজে 5 ওয়াক্ত নামাজি নাই, বরং আমাদের সমাজে আজকে 5 প্রকার মুসল্লি। জোরে বলেন কয় প্রকার? আর একটু জোরে বলেন। এক নাম্বার হইল শুকুর আলী, যারা শুকুরবারে নামাজ পড়ে তাদেরকে আসরের সময় আর খুঁজে পাওয়া যায় না, এরকম মুসল্লি আছে না নাই আমার বন্ধুগণ? 2 নাম্বার হইল শবে বরাত আলী। শবে বরাত রাত আসলে দেখবেন পিঠা, আমার বন্ধুগণ পিঠা পোলাও খাওয়ার জন্য মসজিদে ভিড় হয়ে যায়, মিলাদ পড়ার জন্য মসজিদে ভিড় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এগুলো হলো বরাত আলী মুসল্লি। 3 নাম্বার রমজান আলী, রমজান ছাড়া 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? ফ্যানটা একটু ঘুরাই দেন, আমাকে বাতাসের দরকার নেই, ঠান্ডা লাগতেছে আমার বন্ধুরে। 4 নাম্বার হলো আমার বন্ধুগণ সবে কদর আলী, দেখবেন কদর রাইতে নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা আমার বাজান? 5 নাম্বার হইল ঈদ আলী, যারা ঈদ ছাড়া নামাজ পড়ে না। কথা বলেন ঠিক না ঠিক? আসেন বন্ধুরে, এই 5 প্রকার মুসল্লি হওয়া যাবে না, বরং আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আসেন বন্ধুগণ, 1 নাম্বার ইমানদার হইতে হবে। 2 নাম্বারে রাসূলের প্রতি পরিপূর্ণ আস্থা রাখতে হবে, ঈমান আনতে হবে, কোনো হেরফের লুকোচুরি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? হায় হায় ইসলামের আলো জ্বালাইয়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা। মারহাবা কোন আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে। আসেন বন্ধুগণ, রাসূলকে কেমন মুহাব্বত করত একজন শিশু বালক সাহাবী।
আমার বন্ধুগণ, আমার বাইরারে, এই বালক সাহাবী একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, পেটের মধ্যে কোনো খানা নাই, পেটের মধ্যে কোনো খাবার নাই। মা শুধু পানি দেয়, পানি খেয়ে খেয়ে পেটের তৃপ্তি মিঠায়। আমার বন্ধুগণ, আমার বাইরারে, সন্তান ডেকে ডেকে বলে, মা গো, মা, আজ 3 দিন হয়ে গেল গো মা, এখন পর্যন্ত পেটে কোনো খাবার খাইতে পারি নাই। মা গো, আমি ছোট মানুষ, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আসেন বন্ধুগণ, দেখেন দেখেন রে যুবক, এই শিশু বালক সাহাবী আমার রাসূলের ইত্তেবা, আমার রাসূলের প্রতি কেমন মহব্বত, কেমন ভালোবাসা ছিল। আমার যুবক বন্ধুরে, আজকে আমরা রাসূলকে মহব্বত করি না। আজকে যুবকরা রাসূলের সুন্নাত এই দাড়ি রাখতে যায় না রে। আজকে যুবকরা দাড়ি কাটে, আজকে বিড়ি সিগারেট টাইনা টাইনা ঠোঁট দুইটারে কালো বানায়া ফেলছি। আল্লাহ জন্মের পরে আমার ঠোঁট দুইটা লাল বানাইছিল, বিড়ি টাইনা টাইনা ঠোঁট দুইটারে কালো বানায় ফেলেছি। খবরদার আমার বন্ধুগণ, এই বিড়ি টান বাড়াও, বিড়ি যদি টানো, এই ধোঁয়াটা যদি ভিতরে চলে যায়, আমার বাইরে কলবটা নষ্ট হয়ে যায়। আমার বন্ধুগণ, কলবটার মধ্যে মরিচা ধরে যায়। খবরদার যুবক, তোর পা দুইটা ধরে বলি, আল্লাহর নবীর সুন্নত দাড়ি কাটবা না। আমার বন্ধুগণ, মাথার চুলের দাম নাই, মোষের প্রায়োরিটি আল্লাহ দেন, আল্লাহ রাসূল দেন নাই, চুলের প্রায়োরিটি দেন নাই। কিন্তু এই দাড়ির এত দাম দিল কেন, মর্যাদা দিল কেন? কারণ আমার নবীর সুন্নত। আমার যুবক বন্ধু, যত সুন্নত আছে তার মধ্যে দামি সুন্নত হইল দাড়ি। খবরদার যুবক, এই দাড়ির মধ্যে খোল লাগাবা না, এই দাড়ির মধ্যে ব্লেড লাগাবা না। এরে যুবক বন্ধুরে, আমরা যখন দাড়ির মধ্যে খোল লাগাই, ব্লেড লাগাই, আমার নবীজি মদিনা থেকে চিকুর মেরে কান্দে আর ডাক দিয়ে কই, এরে সিরাজগঞ্জের যুবক রে, আর্জেন্টিনার চিল্লি, ব্রাজিলের প্লেয়ারদের চিল্লি, আর্জেন্টিনার প্লেয়ারদের চিল্লি, বাংলাদেশ ক্রিকেট টিমের তোই প্লেয়ারদের চিল্লি, এই বাংলার জমিনের হলিউড, বলিউড ইত্যাদি ইত্যাদি নাটক নায়িকার, ইত্যাদি নায়ক নায়িকার চিল্লি। কিন্তু যুবকরে, ও উম্মত, আমি নবীর সুন্নতটারে চিল্লি না। না যুবক, খবরদার, এই দাড়ির মধ্যে খোল লাগাবি না রে যুবক। এই দাড়ি রাখলে 3টা খারাপ কাজ থেকে আল্লাহ তোমাকে বাঁচাবে। এই দাড়ি রাখলে 3টা গুণ। 1 নাম্বার গুণ হইল, এই দাড়ি রেখে যখন রাস্তা দিয়ে যাবেন, দেখবেন আমার বন্ধুগণ, কিছু কিছু মেয়ে আছে ক্লাস 10-এ পড়ে, 8-এ পড়ে, 7-এ পড়ে। এই মেয়েগুলো দেখা মাত্র ওই সমস্ত দাড়িওয়ালা যুবককে দেখে সালাম দেয়, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? কথা বলেন ঠিক কিনা? এই দাড়ি রাখলে অল্প বয়সে আপনি আঙ্কেল হয়ে যাবেন। যেই মেয়েটা আপনাকে আঙ্কেল বলে সালাম দিবে, বিশ্বাস করেন ওই মেয়েটার প্রতি কোনো ক্রুশিপূর্ণ মনোভাব আসবে না। কথা বলেন ঠিক কিনা? মনে হবে যে এটা আমার মেয়ে, এটা আমার ভাতিজি, সে আমাকে আঙ্কেল বলে সালাম দিছে। কিন্তু যখন আপনি দাড়ি কাটবেন, তখন আপনাকে কেউ আঙ্কেল বলবে? জোরে বলেন, বলবে? এই জন্য আমার বন্ধুগণ, দাড়ি রাখলে আপনার মর্যাদা বাড়াই দিবে। 2 নম্বরে, এই দাড়ি যদি রাখেন আমার ভাইরা, আপনি যদি কোনো খারাপ কাজের আড্ডায় যান, দেখবেন আপনাকে সবাই বাধা দিবে। খবরদার, আপনি দাড়িওয়ালা মানুষ, আপনি ক্লামবোর্ড খেলেন না, আপনি দাড়িওয়ালা মানুষ, আপনি এই জায়গায় আপনার সম্মান মর্যাদা নষ্ট হয়ে যাবে। এই জায়গা আপনার জন্য না। কথা বলেন ঠিক কিনা?
আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এই দাঁড়িয়ে রেখে যদি কবরে যান, এরা যুবক খাতা কলম থাকলে লিখে নে, মোবাইল থাকলে রেকর্ড করে নে, এই দাঁড়িয়ে রেখে যদি কবরে যাও, আর যদি রাসূলের প্রতি মোহাব্বত ভালোবাসা থাকে, আমার নবীজি তোমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, মারহাবা কোন রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মতে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটা রাখলেন হাবিবে রাসূল। মারহাবা বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য যুবকদের পায়ে হাত রেখে বলি, কারি কাটবা না। আসেন আসেন, নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল এই বালক সাহাবীর। এইবার এই বালক সাহাবী, এই শিশু বালক, অল্প বয়সের যুবক বালক ডাক দিয়ে বললেন, মা গো, আজ 3টা দিন হয়ে গেল কোনো খানা খাই নাই, শুধু আপনি আমাকে পানি খাবার দেন। ও মা, আমি আর পানি খাইতে পারবো না, আমার আর ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না মা, আপনি একটু আমাকে খাবার আইনা দেন। এইবার ওই বালকের মা ডাক দিয়ে বলে, হে বালক, ও আমার সন্তান রে, তুমি মনে হয় জানো না, আল্লাহ পাক এমন একজন পয়গম্বর পাঠিয়েছে, আল্লাহ এমন একটা নবী পাঠাইছে, যেই নবীর চরিত্রের মধ্যে কোনো ভেজাল নাই। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। ও বন্ধু, যার চরিত্রের মধ্যে কোনো ভেজাল নাই, যার চরিত্রে সার্টিফিকেট দিয়েছেন কে? আর একটু জোরে বলুন না কে? আমার ভাইরা রে, এবার বালক ডাক দিয়ে বলেন, মা গো, আমি এত কথা শুনতে চাই না, আমার পেটে খাবার নাই, আপনি আমাকে খাবারের ব্যবস্থা করে দেন। মা ডাক দিয়ে কই, বেটা রে, আমি তোরে খাবার দিতে পারবো না, কিন্তু তোমার একটা ব্যক্তির সুসংবাদ দিতে পারবো, একটা ব্যক্তির খবর দিতে পারবো। এবার বালক ডাক দিয়ে বলেন, বাগো, আপনি কার খবর আমাকে দিতে চান? এবার মা ডাক দিয়ে কয়, ভালো করে তো আমি এমন একজন ব্যক্তির খবর দিতে চাই, যেই ব্যক্তিটা হইল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। একটু জোরে বলুন না আল্লাহু আকবার। একটু কালেমা বলেন, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা রে, এইবার মা ডাক দিয়ে বলেন, বেটা, আমি তোমাকে একজন নবীর সুসংবাদ দিতেছি, একজনের খবর দিতেছি, যার নাম হইল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এই মুহাম্মদের কাছে যদি তুমি যাইতে পারো, বেটা রে, তোমার পেটের ক্ষুধা মিটিয়া যাবে, তোমার পেটে আর কোনো ক্ষুধা থাকবে না। এবার সন্তান ডাক দিয়ে বললেন, মা গো, আমি কেমনে যাব, কিভাবে যাব? মা ডাক দিয়ে কয়, বেটা রে, একটু পর তোর আব্বা চলে আসবে, তোর আব্বা রাসূলের বয়ান শুনতে যাবে, তোর আব্বা রাসূলের উপদেশ নসিহত শুনতে যাবে, তোমার আব্বার সঙ্গে তুমিও চলে যাবা। আমার বন্ধুরে,
ইন্ডামিন টাইমের ভিতরে এই বালক সাহাবীর বাবা ঘরের মধ্যে ঢুকে গেল, দেখে তার সন্তান বালক কান্দে আর কান্দে। এইবার আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই সাহাবী ডাক দিয়ে কই, বিবি রে, আমার সন্তান কেন কান্দে, আমার সন্তান কেন কান্দে? এইবার স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী গো, আজ কয়েকদিন হয়ে গেল আপনার সন্তানের পেটে কোনো খাবার যায় নাই, আপনার সন্তান কিছু খায় নাই, এই জন্য আপনার সন্তান কান্দে। আমি বলেছি তোমার আব্বা মোহাম্মদের দরবারে যাবে, মোহাম্মদের ওয়াজ নসিহত শুনতে যাবে, তুমি তার সঙ্গে যাইবা। এইবার আমার বন্ধুগণ, এবার সাহাবী তার বাবা সন্তানকে ডাক দিয়ে বলতেছে, এরা বাবা রেডি হও, রেডি হও, আমি মোহাম্মদী দরবারে যাব। আল্লাহু আকবার কর, আমি মোহাম্মদের দরবারে যাব। মোহাম্মদের মুখ থেকে মূল্যবান উপদেশ শুনতে আমার বন্ধুগণ, দেখেন তো দেখেন, একটা ফোঁটা চোখের পানি নবীর মহব্বতে ফালাইতে পারেন কি পারেন না? বাবাজি, এইবার শিশু বালক সাহাবীকে নিয়া বাবা চলে গেলেন নবীজির দরবারে। নবীজি যেই জায়গায় বসে মার বন্ধুগণ আলোচনা করবেন, এই জায়গার সামনের কাতার পূরণ হয়ে গেল, দ্বিতীয় কাতার পূরণ হয়ে গেল, তৃতীয় কাতারে আমার বন্ধুগণ এই সাহাবী তার সন্তানকে নিয়ে হাজির হয়ে গেল। দেখে সবাই বসে আছে, সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। বালক সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আপনারা তো সবাই সম্মানে মানুষ, আপনারা তো সবাই দামি মানুষ, আপনাদের কাছে আমি একটু কথা বলতে চাই। সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, বলো বাবা তুমি কি বলতে চাও? বলে, আমি শুধু একটু নবীর সামনাসামনি বসতে চাই, আমার একটু শুধু জায়গা করে দেন। আমার বন্ধুরে, ছোট মানুষ বলে সবাই গুরুত্ব সহকারে এইবার পালককে সামনের কাতারে পাঠাই দিলেন। ভাইজান সামনের কাতারে যখন চলে গেল, যাওয়ার পর এই সামনের কাতারে আস্তে করে বসে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী পয়গম্বর রাসূলে আরবি একটু পরে যখন আমার ভাইরা সাহাবীদের মধ্যে চলে আসলেন, আমার রাসূল সাহাবীদের মাঝে উপদেশ দিতেছেন, বয়ান করতেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আল্লাহর নবীর বয়ান শুনে ওই ছোট্ট বালক সাহাবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। কান্না দেখে আল্লাহ রাসূল অবাক হয়ে গেল। কে রে বাবা, তুমি কান্দো কেন? কারণটা কি? এত জোরে জোরে চোখের পানি ছেড়ে কান্দো, কারণটা কি? আমার বন্ধুগণ, শিশু বালক সাহাবী আস্তে করে পেটের কাপড়টা খুলিয়া আমার বন্ধুগণ কাপড়গুলো আস্তে 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 তুলে নিলেন। নেওয়ার পর ডান হাতটা দিও আমার বাইরে পেটটা এইভাবে করে নাড়াইতেছে, এইভাবে করে পেটটা ম্যাসেজ করতেছে। আল্লাহ নবী বলেন, ব্যাপার কি? কেউ তো পেটে হাত দেয় না। এই বালক সাহাবী, এই ছোট্ট বালক কেন পেটের মধ্যে হাত দিয়ে খালি নাড়ানাড়ি করতেছে আর ম্যাসেজ করতেছে? আমার নবীজি ডাক দিয়ে বলেন, বলো তুমি পেটের মধ্যে কেন নাড়ানাড়ি করো? তোমার তো আমি কিছু বুঝতে পারতেছি না। আমার বন্ধুগণ, এই বালক খালি কান্দে, কোনো কথা বলতে পারে না। একটু পর আমার নবীজি যখন বারবার বলতেছে, বাবা তুমি কান্দো কেন, কারণটা কি? এইবার বালক চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলেন, নবীজি আমি কান্দি দুইটা কারণে। জোরে বলেন, কয়টা কারণে?
আমি দুইটা কারণে কান্নাকাটি করতেছি। আমার নবী বলে ভালো করে, কি দুইটা কারণে কাঁদতো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনটা আগে বলবো আমি বুঝতে পারতেছি না, কিন্তু নবী গো আমি আগে 2 নাম্বারটা বলতে চাই। কয় নাম্বার? আমি আগে 2 নাম্বারটা বলতে চাই, এরপরে 1 নাম্বারটা আমি আপনাকে বলবো। এবার বলতেছে বলো বলো কি 2 নাম্বার? বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন 3 দিনের ক্ষুধার্ত, আজ 3 দিন থেকে আমাদের বাড়িতে রান্না হয় নাই নবীজি, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আমি আমার মাকে বারবার প্রোটেক্ট দিতেছি, মা গো আমাকে খাবার দাও, আমি খাবার খাবো। আমার মা আমারে খাবার দিতে পারে নাই, কারণ বাড়িতে পানি ছাড়া কোনো খাবার নাই। কিন্তু আমার মা একটা সুসংবাদ দিছে, আমার মা একটা মেসেজ দিছে, বেটারে মুহাম্মাদের চেহারার দিকে যদি তাকাও তোমার পেটে কোনো ক্ষুধা থাকবে না। আমি ভালো 3 দিনের ক্ষুধার্ত, এবার পেটে কোনো খাবার নাই। আমি আমার পেটের ক্ষুধা সহ্য করতে পারছিলাম না, কিন্তু নবীজি আপনার চেহারার দিকে যখন আমি তাকাইছি, আর আমি পেটের মধ্যে নাড়ানাড়ি করতেছি, কারণ কি জানেননি? আমি যতবার আপনার চেহারার দিকে তাকাই ততবার আমার পেটটা ভরে যায়। জোরাকান আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. الله أكبر. كون وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم. আরেকটু জোরে কন্না আল্লাহু আকবার। ওই আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা আল্লাহ বলে আল্লাহ বলে ডাকলে পরে তোমার আমার জিন্দেগির গুনাহ হইব মাফ। কথা বলেন ঠিক না? এরে সিরাজগঞ্জের বাপ ভাইরা, এরে যুবক বন্ধুরে, এই বালক পেট কালি নাড়ানাড়ি ঘরে আর ডাক দিয়ে কয় নবী গো, আমি যতবার আপনার চেহারার দিকে দেখাই ততবার আমার পেটের ক্ষুধা মিঠিয়া যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমার নবীজি ডাক দিয়ে বলতেছি, রে বালক বেটা, বলো বলো তোমার 1 নাম্বার কারণটা কি? তুমি তো 2 নাম্বারটা আগে কইলা, এবার 1 নাম্বারটা শোনাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, এই বালক সাহাবী কান্দিয়া ডাক দিয়ে বলতেছে, নবীজি আমি চিন্তা করি আর কান্না করি, এত সুন্দর চেহারার মধ্যে তাইফের বালকরা, তাইফের যুবকরা কেমনে এত সুন্দর চেহারার মধ্যে পাথর মারছে, এই দৃশ্য ভেবে আমি কান্নাকাটি করতেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই 2টা বিষয় আমি নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই 2টা বিষয়ের কারণে আমি কান্নাকাটি করতেছি। আসেন বন্ধুগণ, আমার ভাইরা, আমি আপনাদের মাঝে রাসূলের প্রতি মহব্বত ভালোবাসার বয়ান করতেছি। আল্লাহ 4টা গুণের কথা বললেন, এই 4টা গুণ যারা অর্জন করবে উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ তাদেরকে সত্যবাদী বানাই দিবে। 1 নাম্বার ইমানদার, 2 নাম্বার রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা, 3 নাম্বার আল্লাহ রাস্তায় সংগ্রাম করা। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার
আল্লাহ রাস্তায় সংগ্রাম করো। 4 নাম্বার আমার বন্ধুরে জান মাল দিয়ে আল্লাহ রাস্তায় আমার বন্ধুগণ সাহায্য সহযোগিতা করা। আমার বন্ধুগণ এই কাজগুলো যারা করবে আল্লাহ তাদেরকে সত্যবাদী বানাই দিবে। আসেন বন্ধুগণ, আমার ভাইরা, আমার নবীজি দেখতেছে, আমার বন্ধুগণ আমার নবীজি দেখতেছে। এই যুবক, এই বালক তো পাগল হয়ে গেছে, এই বালক তো আমার প্রেমের আশেক হয়ে গেছে। আর বন্ধুগণ এইবার বালক ডাক দিয়ে কই, নবীজি আমি আপনাকে অনেক মহব্বত করে ফেলেছি। আমি আমার বাবার চাইতে, আমি আমার মায়ের চাইতে, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবেসে ফেলেছি। আর নবীজি ডাক দিয়ে কয়, ভালো করে তুমি যদি আমাকে বেশি মহব্বত করো, আমাকে যদি বেশি ভালোবাসো, তাইলে একটা প্রমাণ, একটা পরীক্ষা দিতে হবে। বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি পরীক্ষা আপনি চান বলেন বলেন। ও বাবা রে, তোমার কোমরের মধ্যে ওইটা কি দেখা দেয়? এইবার বালক সাহাবী কোমরের মধ্যে হাত দিয়া একটা খঞ্জরি বের করলেন। আমার বন্ধুগণ একটা খঞ্জরি, একটা ছোট্ট ছুরি বের করলেন রে বাবা। এই খঞ্জরিটা যখন বের করেছে, আমার নবীজি ডাক দিয়ে কয়, এ বালক রে, এই খঞ্জরি তোমার হাতে কেন, কারণটা কি? ডাক দিয়ে বললেন, নবীজি এই খঞ্জরি দিও আমার মা বলেছে, যদি তোমাকে কেউ পথে আটক করে, কোন ইসলাম বিদ্বেষীরা যদি তোমাকে আটক করে, এই খঞ্জরি দিয়ে নিজের হেফাজত করবা। আমার নবীজি এই জন্য আমার মা এটা আমার হাতে দিয়েছে। এবার আমার নবীজি কয়, ও বেটা রে, এই মজলিসের ভিতরে তোমার আব্বা কোথায়? বলে ওই যে কোণে আমার আব্বা বসে আছে। ও বেটা যা যা, আমি নবীকে তুমি নাকি বেশি ভালোবাসো, তোমার বাবার থেকে বেশি, তোমার মায়ের থেকে বেশি। ও বেটা বলো, তাইলে একটা পরীক্ষা দিয়ে দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি পরীক্ষা